আল্লাহর কাছে সুস্থ করে দেবো। নামাজ পড়ে দোয়া করুন সবার জন্য। আমি কে এত বছর এইখানে গাড়ি ঘোড়া চালাচ্ছি, কারোর সাথে আমার অভিজ্ঞতা না। আমি কত করে ফিরে যদি টানছি। আল্লাহ আমার সালামু আলাইকুম। কেমন আছেন? অসুস্থ আজকে কয়দিন? 3 মাসের মতো কেন? ও, আমরা তো ওই যে রহমান মাস্টার আছে না, ওনার ফেসবুকে দেখে আজকে আসছি আর কি। আমিও আপনাদের এলাকার, আপনারা আমার চিনেন। তো সেই ক্ষেত্রে আপনার ডাক্তার দেখাইছেন? আরে নোয়ারু দিবেন নিছি নোয়াখালী 2 বার নিছেন? ও, ডাক্তার কি বলছে যে? এই বলছি লিভারের সমস্যা বলছি। লিভারের সমস্যা কেন? ও, তো আপনার চিকিৎসার খরচ মূল কত বলছে? টোটাল কত? মেয়েরা ওদিকে তো ভাই আপনার সাথে দিকে আসা। এখন ভাই একারে আপনার ভিতরে যান। ও, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই রহমান মাস্টারের যে পোস্টটা ছিল, ওই পোস্টটা দেখে আসছি। তো আপনার তো দীর্ঘদিন রিক্সা চালাতেন, অবশ্যই তিনি দিন যাই ইনকাম করে তাই খেতে পারে। অবশ্য অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো না। তিনার ছেলে মেয়ে কয়জন? আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন। 4 জন। কয়জন মেয়ে? 2 জন মেয়ে, 2 জন ছেলে। 2 জন মেয়ে, 2 জন ছেলে। জি। উনারা এখনো মাদ্রাসা স্কুলে পড়ে। সর্বোচ্চ ক্লাস 2 তে বা 3 তে বা 4 এ এরকম কিছুতে হতে পারে। জি। তো সেক্ষেত্রে আমরা আজকে ওনার রিপোর্ট দেখে অবশ্যই দেখলাম তিনার অনেক বেশি জটিল অবস্থা। আপনারা যে যেখান থেকে দেখতেছেন দেশ ও প্রবাস থেকে আজকে আমরা চলে আসলাম। আপনার নাম কি? নিজাম। হ্যাঁ, উনার কাছ থেকে শুনতেছি। তবে আমরা উনার নাম জানি। মোহাম্মদ নিজামউদ্দিন। তিনি অনেকদিন পর্যন্ত, দীর্ঘদিন পর্যন্ত রিক্সা চালাইতেন। তো রিক্সা চালানোর পাশাপাশি তিনি যে অসুস্থ হয়ে গেছেন অবশ্যই আপনারা সবাই অবশ্যই জানেন না। আজকে আমরা তিনার বাড়িতে চলে আসলাম। এই বাড়িটাও সম্ভবত তিনার না। তিনি অবশ্যই বসবাস করেন নাকি? হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আল্লাহ যদি আপনাদেরকে সেরকম তাওফিক দেন তাহলে আপনারা উনাকে একটু সাপোর্ট করবেন। আজকে আমরা তো অবশ্যই চলে আসছি উনার বাড়িতে। উনার অবস্থাও আপনারা দেখতেছেন, সব হাত-পা সব এই যে ফুলে যাচ্ছে। অ্যা সব ফুলে যাচ্ছে, একদম সব ফুলে যাচ্ছে। উনার পরিবারে যিনি আছেন, উনার ওয়াইফ, তিনিও অনেক খেদমত করতেছেন। তো আমরা যারা এলাকাবাসী রয়েছি, বিশেষ করে এলাকাবাসীর যৌথ উদ্যোগে ইনশাআল্লাহ আপনারা যে যেখান থেকে সাপোর্ট করতে পারেন, উনাকে অবশ্যই আপনারা সবাই চিনেন। উনার শ্বশুরবাড়ি হচ্ছে সিক্কারাগো বাড়ি বলে, হ্যাঁ? সিক্কারাগো বাড়ি বলে। তো উনার শ্বশুরকে একটু আপনারা দেখাই। এ যে যেখান থেকে পারেন আপনারা ৳200 পারেন, ৳500 পারেন, অবশ্যই যে যেখান থেকে পারেন সাপোর্ট করবেন। সে বিধায় আমরা তো আ এখনো ছোট মানুষ, ছাত্র ভাইয়েরা, ছাত্র। আপনারা আমাদের ভিডিওটা যখন নাকি দেখেন, এই ভিডিওটার মাধ্যমে আমরা আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি। অবশ্যই ১, ২, ৩, ৪, ৫ শুনছো এগুলো কেন? আমাদের এই ভিডিওটা আপনারা বিশেষ করে একটু শেয়ার করে দিবেন। যাতে করে আপনাদের শেয়ারের কারণে হইতে পারে আরো কয়েকজন, আরো ১-২ জন বা আরো ১০ জন আপনাদের শেয়ারের ক্ষেত্রে অনুদানটা দিতে পারে। তিনার চিকিৎসার যে খরচ, ওই খরচটা তিনি অবশ্যই চালিয়ে যেতে পারবে। আপনারা তিনাকে অবশ্যই ভালোভাবে দেখতেছেন। তিনি দীর্ঘদিন পর্যন্ত রিক্সা চালাইছেন, আপনাদের পরিচিত। তিনাকে অবশ্যই কেউ না চিনবে এরকম কোনো কথা নাই আমাদের এলাকাতে। এনার নাম হচ্ছে মোহাম্মদ নিজামুদ্দিন ভাই। নিজামুদ্দিন ভাই ঢাকা নিতে বলছে, অবশ্যই ঢাকাতে নিতে পারেন নাই। নোয়াখালীতে চিকিৎসাটা হয়েছে টাকা-পয়সার জন্য। টাকা-পয়সার জন্য। তো আপনারা যে যেখান থেকে পারেন, দেশীয় প্রবাস থেকে, আমি বিশেষ করে আমি পৌরসভা পৌরসভা ২ নং ওয়ার্ডের পক্ষ থেকে জানাই আপনারা একটু মানবিক কাজে সেবা করেন। আমাদের ৪র্থ রমজান চলতেছে। তো আমি ফেসবুকে কালকে রাত্রে সেহরি খাওয়ার সময় দেখেছি। দেখার পরে আজকে সরাসরি চলে আমি সহ। আপনারা সবাই যে যেখান থেকে পারেন নিজাম ভাইকে একটু আর্থিক সাপোর্ট করবেন এবং সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। নিজাম ভাই সবার জন্য দোয়া করবেন। ঠিক ইনশাআল্লাহ আছে? আমার জন্য দোয়া করতে হবে। হ্যাঁ, সবাই উনার জন্য দোয়া করবেন। আমার উনাকে যেন আল্লাহ তাআলা সুস্থ দান দান আমি করে নামাজ এবং পড়ে দোয়া করি, অনলাইন নামাজ পড়ে দোয়া করি। হুম।
আল্লাহর কাছে সুস্থ করে দেবো। নামাজ পড়ে দোয়া করুন সবার জন্য। আমি এত বছর এইখানে গাড়ি ঘোড়া চালাচ্ছি কারোর সাথে আমার অভিজ্ঞতা না। আমি কত লোকের ফিরে ইজ্জত লেনছি। আল্লাহ সব আল্লাহর হুকুম। আল্লাহ আল্লাহর হুকুম ছাড়া তো আমি নামাজ পড়ি দোয়া করি নামাজ পড়ি। তাই আমাদের এই যে হালকা অনুদান এটা আমার পক্ষ থেকে আপনাকে দিলাম, আপনি একটু হাতে নেন। তো সেই ক্ষেত্রে আপনারা যে যেখান থেকে পারেন নিজাম ভাইকে একটু আপনারা চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করবেন। তিনি অবশ্যই অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনাদের কাছ থেকে চাইতেছে। তো সেক্ষেত্রে অসুস্থ যদি না হতো তাহলে অবশ্যই চাইতো না। তো আমরা সবাই সবার জায়গা থেকে অবশ্যই সাপোর্ট করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে আর্থিক সহযোগিতা দেখার পরে আজকে সরাসরি চলে আসলাম